তো এবার পশ্চিমবঙ্গ থেকে ভোটে দাঁড়াতে চলেছেন নরেন্দ্র মোদী, একদম ঠিকই শুনেছেন। কিন্তু কেন বলছি হঠাৎ করে এরকম কথা, সেটি জানার জন্য ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতের লোকসভা ভোট সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হচ্ছে নরেন্দ্র মোদী। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে প্রধানমন্ত্রীর সভার পরেই উস্কে দিয়েছে এই জল্পনা। সূত্রের খবর অনুযায়ী রাজ্যের বাকি আসনগুলির মধ্যে কোনো একটিতে প্রার্থী হওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছে বঙ্গ বিজেপি। উল্লেখ্য, এবারে লোকসভা নির্বাচনে বিজেপির পাখির চোখ হচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গে পদ্মবাগান তৈরিতে মরিয়া গেরুয়া শিবির এবং সেই কারণেই প্রধানমন্ত্রীকে কাণ্ডারি করে রাজ্যে ভোট বৈতরণী পার করতে চাইছে বঙ্গ বিজেপি। প্রসঙ্গত, রাজ্যে এখনো পর্যন্ত 3 দফায় মোট 39টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যেহেতু রাজ্যের লোকসভা আসনের সংখ্যা মোট 42টি, অর্থাৎ এখনো পর্যন্ত 3টি কিন্তু বাকি রয়েছে বিজেপির। এবং শেষে 2 দফার কোনো আসনে প্রার্থী হওয়ার জন্যই মোদীকে অনুরোধ করেছে বঙ্গ বিজেপির নেতৃত্ব। তো সভা শেষ করে জনতার উদ্দেশ্যে হাত নাড়াতে নাড়াতে মোদী যখন মুকুল রায়ের কাছে এগিয়ে আসেন, তখন তাকে পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় প্রার্থী হওয়ার জন্য অনুরোধ করা হয়। সেই সময় মুকুল রায়ের সাথে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। তারা সরাসরি নরেন্দ্র মোদীকে প্রস্তাব দেন যে বাংলা থেকে লড়ার জন্য। এমনকি তারা মোদীকে এটাও বলেন যে প্রথম 2 দফার ভোটের পর পরিস্থিতি অনেকটাই পরিষ্কার। এই পরিস্থিতিতে তিনি যদি বাংলা থেকে ভোটে দাঁড়ান, তাহলে তার গুরুত্ব কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এরপর আপনি পশ্চিমবঙ্গে মোদীকে চাইছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।